পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। দেখো কত সব অ্যাক্টিভিটি চলছে এখানে, দেখো সোলাং ভ্যালিতে। উফ, চারিদিকে শুধু বরফ, যেদিকে তাকাবো সেদিকে বরফ, যেদিকে তাকাবো সেদিকেই বরফ। তো আমার বন্ধুটা উপরে উঠছে অ্যাক্টিভিটি করার জন্য, আর পা ঢুকে যাচ্ছে পুরো। দেখো একদম আমাদের দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জন্য এইখান থেকেই জল নিয়ে যেত হেলিকপ্টারে করে। এই যে নেহরুকুন অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু বেলুন রাখা আছে। এই যে দেখো বেলুন এইভাবে আসবে, তোমাকে বেলুনের উপরে উঠিয়ে দেবে, এরকম করে ফেলতে ফেলতে উপরতে নিয়ে আসবে বেলুনটা। দেখো দুটো টিকিট নিলাম 1400 টাকা দিয়ে, চলে আসলাম। এই বরফের এলাকাতে, ঠান্ডা এলাকাতে এসে গরম কিছু জিনিস ট্রাই করব, তো ম্যাগিটাই পেলাম, এটাই ট্রাই করি। দেখো এখান থেকে সোলাং ভ্যালি আর 3 কিলোমিটার। গুড মর্নিং তোমাদের সকলকে। আর আজকের জার্নিটা আমি শুরু করছি মানালি বাস স্ট্যান্ড থেকে। যাব হচ্ছে নেহরুকুন্ড, সোলাং ভ্যালি, জিপ লাইন, এই তিনটা জায়গা ঘুরে আসবো। বাস সার্ভিস ছিল যেটাতে 500 টাকা করে পড়তো, সেই সার্ভিসটা বন্ধ আছে এখন বরফের জন্য, কারণ ওদিকে বরফ প্রচণ্ড পড়ছে। তোমরা এখানকার ওয়েদার দেখে বুঝতেই পারছো কীরকম ওয়েদার এখানে আছে পরিস্থিতি। এখানে এখন বর্তমানে 0 ডিগ্রি টেম্পারেচার, মানে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, যাচ্ছি সোলাং ভ্যালি। এই ব্লগটা তোমাদের জন্য খুব স্পেশাল হবে। গাড়ি রিজার্ভ করে নিয়েছি আমরা এখান থেকে, গাড়ি রিজার্ভ করে, দেখুন আমাদের ড্রাইভারদা যাচ্ছে আমাদের সাথে। তাহলে চলো পুরো জার্নিটা আমাদের সাথে দেখবে, আর সোলাং ভ্যালিতে কি কি ঘুরতে পারবে, কিভাবে ঘুরবে, যাবে আসবে, সব কিছু জিনিস দেখাবো আমি। তাহলে ভিডিওটা মিস করবে না, সম্পূর্ণ দেখবে। আর আমরা গাড়ি রিজার্ভ করেই যাচ্ছি এখান থেকে, কারণ গাড়ি রিজার্ভ করে না থাকলে এখান থেকে যেতে পারবো না আমরা। গাড়ি চল বস, আমি পিছনে বসি, চলো উঠি। মানালি থেকে বেরোনোর পর চার সাইডে বরফ আছে, এদিকে বিয়াস নদী, আর এইটুকু রাস্তাটা একটু যা খারাপ কন্ডিশন আছে। তোমরা যদি তোমাদের নিজেদের ভেহিকলস নিয়ে আসো তাহলে কিন্তু একটু সাবধানে যাবে এই রাস্তাটা দিয়ে। দেখো কাজ চলছে কনস্ট্রাকশনের। এটা বিয়াস নদী, এখন শুকিয়ে আছে বিয়াস নদীটা, আর বরফ দেখছো উপরে। তাহলে আমরা যেখানে যাচ্ছি ওখানে গেলে কি অবস্থা হবে। তো ভাই যেখানে যাচ্ছি সেইখানটাই কিন্তু প্রচণ্ড পরিমাণ বরফ আছে, আর যার জন্য আমাদেরকে ড্রেস নিতে হবে। চলো ড্রেস নিয়ে নিই। পাহাড়ের উপরে যেতে গেলে তার যেটা নিয়ম, যে তোমরা বরফে খেলবে বা যা খুশি করো না কেন, এরকম একটা ফুল গেট আপ তোমাদের নিতে হবে, যার ভাড়া পড়ছে 250 টাকা। ফেরার সময় আবার ফেরত দিতে হবে। এই দেখো এই দোকানটা থেকে নিলাম, দোকান নাম্বার হচ্ছে 311। তোমরা যদি আসো তাহলে কিন্তু নিও প্লিজ, নাহলে কিন্তু উপরে গেলে পস্তাবে। যেতে যেতে তোমরা কিন্তু এরকম অনেক কাপড়ের দোকান পাবে, যে কাপড়ের দোকান হতে কাপড় নিয়ে নিতে পারবে। সত্যি জীবনে প্রথমবার এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশেই বিয়াস নদী, এরকম একটা পাহাড়, যে পাহাড় দেখো বরফ পড়ে আছে। আর সত্যি দারুণ লাগছে আমার এই রুটটা এক্সপ্লোর করে আজকে। এখান থেকে মাত্র দেখো সোলাং ভ্যালি আর 3 কিলোমিটার। তোমরা যদি চাও তো তোমরা মানালি থেকে বাইক নিয়েও যেতে পারো সোলাং ভ্যালি। তার জন্য তোমাদের বাইকের জন্য হয়তো 1000 টাকার মতো পড়বে, আর স্কুটি নিতে গেলে 500 টাকা পড়বে। আমরা স্কুটির কথা বলেছিলাম, তোমরা স্কুটি নিয়ে যেতে পারো। আর যদি খুব বেশি বরফ হয় তাহলে কিন্তু তোমরা স্কুটি নিয়ে যেও না, এরকম লোকাল গাড়ি নিয়ে নাও আমাদের মতো। আর হ্যাঁ, যে রাস্তাটায় আমরা যাচ্ছি না, এই রাস্তাটাই কিন্তু লের দিকে যায়, রোটাং পাস হয়ে। তো যাই হোক, আমরা আর সোলাং ভ্যালির থেকে উপরে যেতে পারছি না, পুলিশ আটকে দিচ্ছে, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণ বরফ পড়েছে। তোমরা রাস্তার ধারে বরফ দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ বরফ পড়েছে এখানে। চলো। সব কিছু একদম ফ্রিজ হয়ে গেছে একদম। দেখো পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। দেখো কত সব অ্যাক্টিভিটি চলছে এখানে, দেখো সোলাং ভ্যালিতে। উফ, চারিদিকে শুধু বরফ, যেদিকে তাকাবো সেদিকে বরফ, যেদিকে তাকাবো সেদিকেই বরফ, শুধু দেখো বরফ। এটাই হচ্ছে সেই আই লাভ সোনাগ ভ্যালি। দেখছো সবাই কত সুন্দর অ্যাক্টিভিটি করছে এখান থেকে। এটাই সেই রোপওয়েটা করে যেতে পারবো একদম পিকে উপরে। দেখো দুটো টিকিট নিলাম 1400 টাকা দিয়ে। চলো এবার রোপওয়েতে করে উপরে উঠা যাক। এই যে রোপওয়ে, এটাতে করে উপরে উঠবো, এই যে সিঁড়ি। চলো যাওয়া যাক। এই যে এখানে ঢোকার সময় এবার এখানে চেকিং হবে, চলো চেকিং করি। এই যে এটাই সেই রোপওয়ে যেটাতে করে আমরা যাব একদম পিকে, পাহাড়ের পিকে। এরকম রোপওয়ের সিস্টেম আছে, এরকম রোপওয়েতে করে যেতে পারো। চারজন চারজন করে যেতে পারবে এক একটাতে। চলো ভেতরে যাওয়া যাক। আমাদের রোপওয়েতে মাত্র আমরা দুজনই উঠছি, আর কেউ নেই। দেখো আমি আর আমার বন্ধু। ভাই এর আগে রোপওয়েতে উঠেছিস কখনো? না। হ্যাঁ না। দেখ বন্ধ কর আগে গেটটা। এই যে বন্ধ হবে, এটা নিজে নিজে দিকে গেলে বন্ধ হয়ে যাবে। এই তো বন্ধ হলো, দেখো গেটটা বন্ধ হলো। ভাই কত নিচে দেখো, সোলাং ভ্যালিতে সবাই নিচে থাকলো, আমরা একদম পাহাড়ের পিকে উঠছি দুজন।
রোপওয়েতে করে যখন আমরা দেখো পাহাড়ের উপরে উঠছি না, নিচের দিকে দেখো স্নোগুলো কত সুন্দরভাবে বিছিয়ে আছে। আরেকটু স্নো হলে গাছগুলো ঢাকা পড়ে যেত। যাই হোক, এরকম আমি একটা উপলব্ধি করেছিলাম গুলমার্গে গন্ডোলা রাইডে। ওই ভিডিওটা আছে আমার হিন্দি চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। দেখছো কিভাবে পাহাড়ের মধ্যে বরফ পড়ে আছে একদম, গাছগুলোর মধ্যেও বরফ পড়ে গেছে। আর আমরা নিচ থেকে দেখো কত উপরে উঠছি, আরও উপরে উঠবো আমরা। দেখো একদম পিক দেখা যাচ্ছে, একদম পিকের লেভেলে চলে এসেছি। তো ভাই, জীবনের সেরা অ্যাডভেঞ্চার এসে ফিল করলাম এই রোপওয়েতে চেপে। সোলাং ভ্যালি থেকে রোপওয়ের ব্যবস্থা করা আছে, 700 টাকা করে টিকিট নেবে। একদম তোমরা নিচে থেকে পুরো উপর একদম যে পিক, পাহাড়ের পিক, সেই জায়গাটায় আমরা যাচ্ছি। এসছি যখন ভাই, খরচা যখন সবই কিছু করছি, তো এইটুকু ভেবে চিন্তে আর কি লাভ আছে। চলো উপরে যাওয়া যাক এবার। উপরে গিয়ে ওখানে এবার অ্যাক্টিভিটিগুলো সব দেখবো। উপরে সত্যি ভাই প্যারাগ্লাইডিং করে, ওখানে প্রচুর লোক আছে দেখো, সব স্কেটিং করে করে নিচে নামছে। সম্ভবত আমাদের টিকিট করা আছে বলে আমরা নেমে যেতে পারবো, কিন্তু অনেকে দেখো অ্যাক্টিভিটি করছে, দেখো ওনাদের একদম স্লিপ করে করে নামছে নিচে। চলে আসলাম নিচে, সেম টু সেম ছিল উপর। এই যে গেট খুলে গেল। আই প্রভাত, বেরো। রোপওয়েতে করে চলে আসলাম দেখো সোলাং ভ্যালির সব থেকে পিক পয়েন্টে। এই দেখো পুরো পিক পয়েন্টটা, চারিদিকে বারে যা ঠান্ডা ভাই, মাইনাস এখানে 17 ডিগ্রি টেম্পারেচার এখন। যেদিকে তাকাবা শুধু সেদিকেই বরফ। দেখছো রোদ তো হালকা পরিমাণ উঠেছে, মেঘ আছে, আজকে স্নোফল হওয়ার কথা আছে, বাট দেখি স্নোফল হচ্ছে না। শুয়ে গেলাম, অবস্থা খারাপ পুরো। বরফ দেখছো, এই দেখো বরফগুলো দেখো। তোমাদের এত কষ্ট করে হলো সোলাং ভ্যালির উপরে নিয়ে চলে আসলাম। নিচ থেকে রোপওয়ের ব্যবস্থা আছে, দেখালাম 700 টাকা করে পার হেড টিকিট আছে। উপরে আসবে, এখানে কিন্তু কোনো লোকজন নেই। নিচে ভ্যালিতে প্রচুর পরিমাণ লোকজন আছে, ওখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, তোমরা চাইলে ওখানে অ্যাক্টিভিটিগুলো করতে পারো। আর হ্যাঁ, দিল্লি থেকে খুব সহজেই তোমরা কম খরচের মধ্যে মানালি চলে আসবে। মানালিতে এসে হোমস্টে দেখিয়ে দেবো তোমাদের, যেখানে থাকতে পারো তোমরা খুব কম খরচে। ওখান থেকে আবার তোমরা কি করবে, কোনো গাড়ি রিজার্ভ করবে, কারণ আগে পর্যন্ত সোলাং ভ্যালি ঘুরতে নিয়ে আসতো ইলেকট্রিক বাস, বাসটায় তোমাকে 3-4টা লোকেশন নিয়ে যেত। কিন্তু এখন এত পরিমাণ বরফ এই মানালিতে দেখতে পাচ্ছ, এত পরিমাণ বরফ, যার জন্য বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে। তো কি করতে হচ্ছে, কোনো একটা গাড়ি রিজার্ভ করো, গাড়ি বালা মিনিমাম 2000 টাকার মতো নিবে তোমাদের এখানে নিয়ে আসতে। এখানে নিয়ে এসে ঘুরো, 3-4টা জায়গা আরও ঘুরাবে, রোপওয়ে করে একদম নিচ থেকে উপরে চলে আসো। এসে ভাই পুরো এনজয় করো। যে আমার বন্ধুটা উপরে উঠছে অ্যাক্টিভিটি করার জন্য, আর পা ঢুকে যাচ্ছে পুরো, দেখো একদম। প্রচুর এনজয় করলাম এখানে, এত এনজয় করলাম যে আর ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, এখানটায় খুব হাই অ্যালটিটিউডে আছি তো আমরা। তো চলো আবার সেই রোপওয়ে ধরে নিচে যাবো। এইসব অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারবে, দেখো এই যে অ্যাক্টিভিটিগুলো আছে, এই যে খুব এনজয় করলাম। আবার এখান থেকে ফিরে যাওয়ার পালা। এই দেখো সেম আবার রোপওয়েতে উঠে গেলাম, কারণ টিকিট করা আছে আমাদের, রিটার্ন টিকিট। দেখো এটা নিজে নিজে গেটটা বন্ধ হবে, এই যে দেখো লক হয়ে গেল নিজে নিজেই, লক হয়ে গেল। চলো এবার যাওয়া যাক। এই দেখো কত বড় রোপওয়ের চাকাটা ঘুরছে, এটাতে করে নিয়ে আসছে আর যাচ্ছে। এই যে স্পিড বেড়ে গেল এবার। এই ব্যাপারে নামার সময় স্পিড বেশি মনে হচ্ছে। এই দেখো এবার নামছি, এবার নিচে যাব। চলো তাহলে চলো, ওই যে ওইখানটায় বসে আমরা খেলছিলাম, এনজয় করছিলাম। তো যাই বলো বস, উপরে এসে না একটা আলাদাই মজা পেয়েছি। কিন্তু নিচে যতটা ক্রাউড আছে, উপরে তোমাদের বললাম আর দেখালামও যে উপরে কিন্তু কোনো ক্রাউড নেই। তোমরা যদি অ্যাকচুয়াল এনজয় করতে চাও তো কাপলসরা উপরে চলে যাও, তোমাদের জন্য বিশেষ করে রেকমেন্ড থাকলো। আর এরকম একটা প্রকৃতি ভাই কার না পছন্দ হবে বলো। ওই উপরে ছিলাম আমরা, আবার দেখো নিচে নামছি। চলো পৌঁছে গেলাম। এই যে চলে আসলাম দেখো। আসলাম ভাই নিচে, এবার দেখো গেট খুলবে, চলো বেরোনো যাক।
সেন্সার আছে, অটোমেটিক এখানে ঢুকলো দেখো এই যে আবার গেটটা খুলে যাবে। এই দেখো নিজে নিজে খুলবে। অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু বেলুন রাখা আছে, এই যে দেখো বেলুন এইভাবে আসবে, তোমাকে বেলুনের উপরে উঠিয়ে দিবে, এরকম করে ফেলতে ফেলতে উপরতে নিয়ে আসবে বেলুনটা। খুব স্নো হলে এরকম বেলুনে তোমরা চাপতে পারবে। আর এদিক থেকে প্যারাগ্লাইডিং হয়, যে দেখো স্কেটিং হচ্ছে, সব অ্যাক্টিভিটি আছে এখানে, প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে। এই টিউবে করে অ্যাক্টিভিটি করার জন্য 100 টাকা নিবে। তা আমার বন্ধুটা প্রথমে যাচ্ছে, ওই জায়গায় অ্যাক্টিভিটি করে আসুক, তারপরে আমি যাব। এখানে এরকম স্নো বাইক রাখা আছে, চাইলে তোমরা স্নো বাইকও রাইড নিতে পারো। এই যে দেখো ওটা হট স্পেস করা আছে, ওখানে গরম জায়গা। এই যে খেলার জন্য প্রচুর অ্যাক্টিভিটিস আছে এখানে। এখানে বানাচ্ছি ম্যাগি, একটাই ম্যাগি মাত্র 50 টাকা দাম। পাহাড় টাহাড় ঘোরার পরে ভাই খুব খিদে লেগেছে, তো খাবো কি, খাওয়ার জন্য এখানে দেখো এই যে ছোটো ছোটো ভাইগুলো 50 টাকা করে নিচ্ছে, যেটা 5 টাকা দামের ম্যাগি সেটা এখানে 50 টাকা। মানে পাহাড়ের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। একটা জলের বোতলের দাম এখানে 30 টাকা, ভাবা যায়। পাহাড়ি এলাকায় উঠলে কিন্তু প্রচুর এক্সপেন্সিভ এলাকায়। তো ভাই এখানে তোমাদের দেখালাম, আমি বাচ্চা বাচ্চা ভাইদের কাছ থেকে এই যে ম্যাগি নিলাম, এই ম্যাগিটার দাম পড়লো এখানে 50 টাকা। তো চলো এই বরফের এলাকাতে, ঠান্ডা এলাকাতে এসে গরম কিছু জিনিস ট্রাই করব। তো ম্যাগিটাই পেলাম, এটাই ট্রাই করি। ঠিকঠাকই আছে, খেতে পারো। আর স্পুনটা দেখো পুরো কাঠের, এখানে কিন্তু কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার করা হয় না। তো যাই হোক, চলো বসে বসে ম্যাগিটা আমি এখানে যে কাঠার গাছ আছে বসে বসে ম্যাগিটা ট্রাই করি। এবার সোলাং ভ্যালি থেকে ফিরে যাওয়া যাক, আরও দুটো লোকেশন আছে, দুটো লোকেশন ঘুরে তারপরে আমরা মানালি ঢুকবো। চলো। আর এখানে আসলে সব থেকে বড় যেটা সমস্যা গাড়ি নিয়ে, সেটা হচ্ছে পার্কিংয়ের হবে তোমাদের। চলো তাহলে, ঘোরা হয়ে গেল, এবার নিচে যাওয়া যাক। দেখছো নিচে নামছে, এবার ওঠার সময় যত লাইন, না নামার সময় তার থেকে ডবল লাইন। তো কেমন লাগলো তোমাদের? পুরো ওপর জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবার নিচে নামছি। নিচে নেমে আরও দুটো লোকেশন আছে, ওই দুটো লোকেশন দেখে মানালি ব্যাক করব। আমার প্রচণ্ড ইচ্ছা ছিল অটল টানেল দেখার, কিন্তু দুর্ভাগ্যবশত যে সেখানে যেতে দিচ্ছে না, কারণ সোলাং ভ্যালি থেকে উপরে তোমাদের আর উঠতে দেবে না এই ফেব্রুয়ারি মাসে তোমরা যদি আসো। তো যাই হোক, মন খারাপ হয়ে গেল, তারপরেও ফিরে যাচ্ছি আমি মানালি। আর মানালিতে তোমাদের আমি দুটো জিনিস জানিয়ে রাখি, মানালি যদি তোমরা আসো, প্রচণ্ড এক্সপেন্সিভ এলাকা এখানে। হোটেল রেট থেকে শুরু করে খাওয়া দাওয়া যেমন এক্সপেন্সিভ, প্রত্যেকটা জিনিস এখানে এক্সপেন্সিভ। কেননা তোমরা দেখলে পাহাড়ে 5 টাকার ম্যাগি 50 টাকা নিচ্ছে। আর হ্যাঁ, মানালি যদি তোমরা আসো, এরকম গাড়ি রিজার্ভ করেও ঘুরতে পারো, আর না হলে তোমাদের বলে দিলাম স্কুটি রেন্ট নিয়ে নেবে, ঘুরে বেড়াবে। এখান থেকে দিল্লি 545 কিলোমিটার। আমরা তো দিল্লি থেকে এসেছি বাসে করে, মানালি বাস স্ট্যান্ড থেকে বাস পাবে তোমরা। আর এই যে এই পাহাড়টা দেখছো, এই পাহাড়ের এখানে আছে প্রাকৃতিক জলধারা, যাকে বলা হয় নেহরুকুণ্ড। চলো নিচে নেমে তোমাদের এই নেহরুকুণ্ড সম্বন্ধে বলি আজকে। এই দেখো ভাই, এই যে নেহরুকুণ্ড। চলো নিচে যাওয়া যাক, ন্যাচারাল জল দেখবো আজকে। এই দেখো সবাই এখানে জল ভরতে আসে, জল নিতে আসে। এটাই হচ্ছে নেহরুকুণ্ড, এটা ন্যাচারাল জল একদম, দেখছো পাহাড় থেকে আসে। এটাই হচ্ছে সেই প্রকৃতির জলধারা, নেহরুকুণ্ড। আমাদের দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্য এইখান থেকেই জল নিয়ে যেত হেলিকপ্টারে করে। এই যে নেহরুকুণ্ড, এই জলটা সত্যি ন্যাচারাল জল। আর জলটা আমি পান করলাম, নিজেও পান করলাম। আর যতগুলো দেখো গাড়ি আসছে, সবগুলো গাড়ি এসে এখানে দাঁড়াচ্ছে, সবাই কিন্তু জল ভরে ভরে নিয়ে যাচ্ছে। তো তোমরা যদি আসো মানালি, অবশ্যই একবার নেহরুকুণ্ড এক্সপ্লোর করো। দেখো এই যে হিস্টোরিক্যাল নেহরুকুণ্ড কথাটা লেখাই আছে এখানে। এই যে তোমরা যদি একবার এখানে আসো, মানালিতে আসো, তো একবার নেহরুকুণ্ডে এসো। যত ভালো ভালো কোম্পানির জল খাও না কেন তোমরা, প্রত্যেকটা জল থেকে কিন্তু মিনারেলস বের করে নেওয়া হয়। আর এটা হচ্ছে এই যে জলটা আমি নিলাম, অ্যাকচুয়াল মিনারেলস, এখানে মিনারেলসে ভরে আছে। তার জন্যই তো পণ্ডিত জওহরলাল নেহরুর জন্য এখান থেকে হেলিকপ্টারে করে জল নিয়ে যেত। তোমরা চাইলে একবার নেহরুকুণ্ডে আসতে পারো, এসে একবার এখানকার জল পান করতে পারো। আমি পান করলাম, সত্যি খুব ভালো লাগলো, টেস্টটা আলাদা।
বাট কিন্তু খুব সুন্দর লাগে। চলো ব্লগটাকে আমি এখানে শেষ করি, কারণ মানালি পৌঁছে গেলাম। আর এখানে আমি তোমাদের থাকার জন্য 50 টাকাতে হোমস্টে দেখাবো পরের ভিডিওতে।